সংসারটা তোমার হতে পারে, কিন্তু এই বাড়ি ঘর সবটা তোমার নয়। তাই পারমিশন নেওয়ারও আমার খুব একটা দরকার নেই। হ্যাঁ, এই বাড়ি এই ঘর সবর, আর এই সম্পত্তির একটা অংশ আমার আর একটা অংশ কেদারের। মা, এছাড়াও আরেকটা বড় অংশ আছে, সেটা না আমাদের নামে আছে, সেটা আমি জানি। ও প্লিজ মা, কিছু মনে করো না। বড় বৌদি, তুমিও কিছু মনে করো না। তোমাদের দুজনকে না জানিয়ে না দলিলটা আমি পড়ে নিয়েছি। রাখিনি, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই কেন এসব করছিস? তুই এই বাড়ির মেয়ে, এতদিন ধরে এখানে রয়েছিস, তোর বর এখানে ঘর জামাই, তোর মেয়েদের পড়াশোনা আমরা করাই, তোদের সমস্ত খরচ, তোদের চিকিৎসা সব থাক 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 বড় বৌদি, থাক। উদ্ধার করে দাওনি আমাদের, উদ্ধার করে দাওনি। এটা 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 আমাদের প্রাপ্য, যেটার উপর ভিত্তি করে এত বড় বড় কথা বলছো না তুমি। সে ফ্যামিলি বিজনেসে আমাদের অংশ আছে। প্লিজ প্লিজ দেখো, আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না, আর করো না প্লিজ। আর একটা বাইরের মেয়ের সামনে কেন এসব কথা তুমি ডিসকাস করছো? ডিসকাস করতে হবে। ও এই বাড়িতে থাকবে না। বড়বৌদি, আমি একবার বলে দিয়েছি ও এই বাড়িতে থাকবে, আর এই ঘরেই থাকবে, আর মা থাকবে যমুনার পাশের ঘরে। মা কোথাও যাবেন না, এটা মায়ের ঘর। আমি বিয়ে থেকে দেখছি মায়ের ঘরেতে আছেন। তুই মাকে ঘর থেকে বার করতে পারিস না? পারি, আমি সব পারি। মা এ ঘরে থাকবে না, এ ঘরে আর্চাই থাকবে। আর্চা থাকবে না রাগিনী। লজ্জা করে না তোমার? হ্যাঁ, একবার তো তোমাকে আমরা বার করে দিয়েছিলাম, তুমি আবার এসেছো এই বৃদ্ধাকে তার ঘর থেকে টেনে বার করছো। কেদার রায় যদি জানতে পারে তোমাকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে বলে দিলাম। ঘাড়ে একবার কেউ হাত দিয়ে তো দেখুক। আর্চা, আমি এ ঘরে থাকতে চাইনি, বড় পিসমণি ঠিক করে দিল, বললো এই ঘরটাই নাকি ভালো হবে, আর বাড়ির জিওগ্রাফি অনুযায়ী বাড়ি ভাগাভাগি করা যায়, আর এই ভাগটা নাকি বড় পিসমণিরাই পাবে। বড় খুকি, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, ঘর ভাগাভাগি এসব কথা কোত্থেকে আসছে? মা, বলা হয়নি। বড়বতী সরি গো, তোমাকেও বলা হয়নি। উকিল বাবুকে দিয়ে আমি না একটা মামলা ঠুকে দিয়েছি। কি কি রাগিনী, তুই সব কি করছিস? কেন করছিস এসব? কারণ আমি সম্পত্তির ভাগ চাই বড় বৌদি। হ্যাঁ, অনেকদিন ধরে শুনে আসছি জানো তো, যে এই বাড়ির বড় জামাই, তোমাদের বড় জামাই, ঘর জামাই অপদার্থ, সকলের ঘাড়ে বসে খায়, অন্ন ধ্বংস করে, কিছু কাজ করে না। আমি না শুনতে শুনতে বছরের পর বছর আমার আর ভালো লাগে না, আমি টায়ার্ড হয়ে গেছি। তাই তো এক্ষুনি তো তুমিই বললে না যে আমার মেয়েদের পড়াশোনার খরচ চালাও তুমি। হ্যাঁ, তোমরা চালাও, তোমাদের দয়ায় আছি, চিকিৎসার খরচ চালাও। না 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 না, অনেক হয়ে গেছে বড় বৌদি, কৃতার্থ করেছো। আর আমি চাই না, আমি এবার সম্পত্তির ভাগ চাই, ভাগটা নিয়ে ছাড়বো, আর ভাগ অনুযায়ী এদিকটা আমার পড়বে, আর ওদিকটা পর্দা আর ছোট। কিন্তু আমি বেঁচে থাকতে এ বাড়ি আমি ভাগ হতে দেব না। কেউ আর আটকাতে পারবে না মা, তোমরা যতই চেষ্টা করো ভাগাভাগি, আর কেউ আটকাতে পারবে না, কারণ আমি দলিল দেখে নিয়েছি, এই সম্পত্তি ভাগ হবে। চলো আর্চা, চলো। আর্চা এই বাড়িতে থাকবে না রাগিনী, আর্চা এই বাড়িতে কিছুতেই থাকবে না। আর তুই এসব সম্পত্তির ভাগ বলছিলি না, কোর্টে যাবি বলছিলি, যা 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 কোর্টে যা, কোর্ট থেকে অর্ডার নিয়ে আয়, আগে অর্ডার নিয়ে আয়, তারপর যা ইচ্ছে তাই কর, তার আগে এখানে কিচ্ছু হবে না। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ তাই তাই। আমি কিছুতেই বিন্দুবাসিনী দেবী বেঁচে থাকতে এই সংসার ভাঙতে দেব না। এই বাড়ি ভাগ হতে দেব না। এটা আমার শাশুড়ির সংসার, আমার সংসার। এই বাড়ি আমি কিছুতেই ভাগ হতে দেব না রাগিনী, কিছুতেই না। ভাঙবে এই বাড়ি,
কেউ আটকাতে পারবে না, কারণ কোর্টে গিয়ে আমি কেস লড়বই, সম্পত্তির ভাগ করব, আর আর যাও এই বাড়িতে থাকবে। তুমি এখন অবশ্য পারমিশন দিলে না, তাতে কি যায় আসে, আর যা আমার ঘরে থাকবে, কিন্তু সম্পত্তির ভাগ আমি নেব বড় বৌদি, বলে রাখলাম। এসো। এভাবে জোর করে কিছু পাওয়া যায় না আর্চা, ভুল করছো। কিন্তু ইতিহাস তো তাই বলছে আন্টি, যখন হাত জোর করে অনুনয় বিনয় করে কিছু পাওয়া যায় না, যখন ভালোবাসার কথা বলে কিছু পাওয়া যায় না, তখন এইভাবেই পেতে হয়। এসো আর্চা। বড় বৌমা, বড় বৌমা, এবার কি হবে বড় বৌমা? আমি তো কিচ্ছু ভাবতে পারছি না। চিন্তা করবেন না মা, কিছু একটা তো করতেই হবে। হ্যালো যমুনা, যমুনা, আমি যে কথাগুলো বলছি ঠান্ডা মাথায় মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন ভালো করে। কি বলছো কি মা? ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু, কি হয়েছে? বলছি এক্ষুনি বাড়ি যেতে হবে, চলুন। কেন কেন কি হয়েছে? আপনি চলুন না। তোমায় এরকম লাগছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ তো হয়েছে, চলুন। কি? বাহ, ও মা, তোমাকে কি সুন্দর লাগছে, দারুণ মানিয়েছে। আমি তো আবার ভাবছিলাম যে এরকম শাড়ি তুমি পরবে কি পরবে না, কিন্তু দারুণ লাগছে। শোনো, এখন থেকে এইরকম শাড়ি পরেই ঘুরবে, বুঝেছো? এই শাড়িটা আসলে এই ছোট তরফ আছে না, রুমনি ঝুমনি, ওরা ওরা যমুনার বিয়ের সময় দিয়েছিল। অবশ্য যমুনা কোনোদিনও এই শাড়িটা কিন্তু পরে। বাড়ির বউয়ের শাড়ি পরলে কি বাড়ির বউয়ের যোগ্যতা হয়? নাকি অন্য কারোর ভাগের ঘরে চুরি করে ঢুকলেই সেই ঘরটা তোমার হয়ে যাবে? কোনটা? আমি জানতাম যে তুই ঠিক আসবি। শত হলেও শাশুড়ির আদরের বৌমা বলে কথা। বড় পিসি, আপনি যখন জানতেনই যে আমি এখানে আসবো, তাহলে আমার শাড়িটা ওকে পরালেন কেন? আচ্ছা যমুনা, আমার শাড়ি কি তোমার শাড়ি কি, এটা আবার কি কথা? আর আমার যতদূর মনে পড়ে তুমি কিন্তু তোমার বিয়েতে আমাকে একটাও শাড়ি দাওনি, না মানে প্রণামী হিসাবে একটা শাড়িও তুমি আমাকে দাওনি। যাই হোক, তোমার বিয়েতে ছোট তরফ যে শাড়িটা দিয়েছিল সেটা ওকে পরিয়ে দিলাম। দেখো দেখো কেমন লাগছে, একটু দেখো। সুন্দর লাগছে না? রাগিনী, কেন তুই এরকম করছিস? এরকম পাগলামো করিস না, নিজের ঘরে কেউ আগুন লাগায় বল? প্লিজ এসব করিস না রাগিনী, তুই কিন্তু ভুল করছিস, অন্যায় করছিস। কেন করছি জানো? কারণ আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, আমি তিতি বিরক্ত হয়ে গেছি লাথি ঝাঁটা খেতে খেতে তোমাদের। আমার আর ভালো লাগছে না। আমার এবার সম্পত্তির ভাগ চাই। হ্যাঁ, আমি মাথা উঁচু করে বলতে চাই যে এই বাড়িটা আমার, এই ঘরটা আমার। আমি আমার পয়সায় খাই, এই কারণে আমি আদালতের দরজায় কড়া নেড়েছি। আর তোমরা সবাই এখন যে ভাগটায় দাঁড়িয়ে আছো, বাড়ির যে অংশটায় দাঁড়িয়ে আছো, সেটা কিন্তু দলিলে আমার ভাগ। হ্যাঁ, তোমাদের নয়, আর যমুনার তো নয়। সেই ভাগেই আমি আর্চাকে এনে রেখেছি। একটা কথা সবাই শুনে রাখো, ও আমার অতিথি,
আর ওকে কেউ অসম্মান করবে না, বারবার অসম্মান করো না প্লিজ। অতিথি হতেই পারে, কিন্তু সেই অতিথি আমার ওয়াইফের শাড়ি কেন পরবে? সেই অতিথি আমার ওয়াইফের ঘরেই বা কি করছে? আমি আসার সময় শুনছিলাম তুমি নাকি ওকে ঠাম্মির ঘরে রাখার চেষ্টা করছিলে। বড় পিসি, কেন করছো এসব? কেন করছো? কেন সংসারটাকে নষ্ট করতে চাইছো? যে সংসারটা আমার ঠাম্মি, আমার মা, এমনকি যমুনাও খুব কষ্ট করে গড়ে তুলেছে। চুপ কর সঙ্গীত। যমুনা 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 আমার আর ভালো লাগছে না। এই সবার মুখে সারাক্ষণ ধরে যমুনা। শোন, আচ্ছা আমার গেস্ট, আর আমার গেস্ট যে কেউ এই বাড়িতে আসতেই পারে, থাকতেই পারে। হ্যাঁ, আসতে পারে, কিন্তু সেটা কখনোই আরজা নয়। আরজা এই বাড়িতে আসবে না, বিকজ শি ইজ আ ক্রিমিনাল। আর আরজা, তোমার এতটুকু লজ্জাবোধ নেই? কালকে ওখানে তুমি চোরের মতো বসেছিলে। যমুনা না থাকলে তুমি এতক্ষণে লকআপে থাকতে, তোমাকে কোর্টে তোলা হতো, তোমার সাজা পর্যন্ত হতে পারতো, তুমি পুলিশ হেফাজতে থাকতে। এত কিছুর পরেও তুমি এত অকৃতজ্ঞ, এত বেঈমান। শাট আপ, জাস্ট শাট আপ। বেঈমান তুমি, অকৃতজ্ঞ তুমি, নিমকহারাম তুমি। তোমাদের পরিবারের কারোর কথার কোনো দাম নেই। না তোমার মায়ের কথার ভ্যালু আছে, না তোমার ঠাম্মার কথার ভ্যালু আছে, ইভেন তোমার বাবার কথারও কোনো ভ্যালু নেই। একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে তাকে আশীর্বাদ করে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়ার পরও তোমরা যা যা করেছো আমার সাথে, তারপর তোমার মুখে এই কথা মানায় না। আর যা জানো তো, এই প্রথমবার না আমার খুব আফসোস হচ্ছে। মনে হচ্ছে আমি অপাত্র দান করলাম। আসলে তোমার বাবা মায়ের চোখের জল দেখে না আমি একদম গলে গেছিলাম, কিন্তু আর নয়, আর একবারও নয়। তুমি এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। যমুনা ও কিন্তু এ বাড়ি থেকে যাবে না, ও এখানেই থাকবে। আর যা, চলে যাও বলছি, না হলে কিন্তু তোমার বাড়িতে ফোন করতে আমি বাধ্য হব। আন্টি, বড় পিসি আমার বাড়িতে ফোন করেছিল, আমাকে ফোন করে এখানে আসতে বলেছে। হ্যাঁ, আমি ওকে কথা দিয়েছি। সবাই কান খুলে শুনে রাখো, আমি কথা দিয়েছি যে ওর কোনো অসম্মান, কোনো অপমান হবে না। ও আমার সাথে থাকবে, আমার মেয়ের মতো। নিজেদের মেয়েকে খাওয়াতে পারিস না, এখন আবার আরেকজনকে ডেকে এনেছিস। মা, খাওয়ার খোটা দিও না আমাকে, খাওয়ার খোটা দেবে না। তাছাড়া কি করব? তোর বর তো একটা অকর্মণ্য অপদার্থ, সারা জীবন কোনো উপার্জন করলো না, এই শ্বশুর বাড়িতে বসে খেয়ে গেল। চুপ করো, তোমরা সবাই চুপ করো, আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। আর ঠিক এই কথাগুলোর জন্য আমি আমার ভাগ চাই। হ্যাঁ, এই বাড়ির সম্পত্তিতে আমি ভাগ চাই। আর হ্যাঁ, আমি কিন্তু আমার সম্পত্তির ভাগ নিয়েই ছাড়বো। আচ্ছা, চলে এসো। তুই যাবি না রাগিনী, আমার কথা শোন, তুই যেটা করছিস ভুল করছিস। আর যা, তুমি চলে যাও এখান থেকে। তোমার মধ্যে যদি এতটুকু আত্মসম্মান বোধ থাকে তাহলে কিন্তু তুমি এ বাড়িতে থাকবে না। যাও। আমি যাব না, আমি এখানেই থাকবো। যতদিন যমুনা এখানে থাকবে আমিও থাকবো, আর আমি এই ঘর থেকে কোথাও যাব না। কোথাও যাব না। আর এরপর তো ঘর ভাগ হয়ে যাবে, তারপর নয় আমি বড় পিসিমণির ভাগেই থাকবো। বড় খুকি, কেন এসব করছিস? এটা নিজেদের মধ্যে ব্যাপার, এইসবের জন্য কেন আদালতে যাচ্ছিস? এসব কোর্ট কাছারি ছেড়ে দে মা, এসব করিস না। তুই বুঝতে পারছিস না রাগিনী, কোর্ট কাছারি করলে অনেক টাকা লাগে, তুই এত টাকা পাবি কোথা থেকে? কেন এসব করছিস? আমি টাকা দিচ্ছি,
তুমি? এই রায় বাড়িকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। একদম টুকরো টুকরো, যেইভাবে আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ওই মানুষটাকে ভালোবেসে। চলো পিসুমণি। কি রে, কি হবে রে যমুনা? হ্যাঁ রে, সত্যি করে বল না, কি হবে? যমুনা, চুপ করে আছো কেন? তোর শ্বশুরমশাই বাড়ি এলে আমি সব বলছি, প্রয়োজন হলে আমরাও করতে যাব। না মা, আমি কোর্টে যাবার বিপক্ষে। যমুনা, হ্যাঁ মা, একটু সময় দাও মা, সব ঠিক হয়ে যাবে। সময় সবকিছু ঠিক করে দেয় মা, আমার স্থির বিশ্বাস সময় সব ঠিক করে দেবে। এত কিছুর পরও তুই এই কথা বলছিস? তুই চলে যাবার পর তোর ফাঁকা জায়গায় যদি ও ঢুকে পড়ে তাহলে? মা, মা আমার ফাঁকা জায়গায় আর্যা ঢুকতেই পারে, আমার ঘরে ঢুকতে পারে, এই বাড়িতে ঢুকতে পারে, কিন্তু আমার স্বামীর মনে কখনো ঢুকতে পারবে না মা। আমি নিশ্চিত কোনোদিনও ঢুকতে পারবে না। যমুনা, কি হলো যমুনা? যমুনা, আমিও কটা দিন এই বাড়িতেই থেকে যাই, দেখি আমার বড় পিসি আর আর্যা ঠিক কি দখল করতে পারে। বাড়ি দখল করতে পারে, ঘর দখল করতে পারে, কিন্তু বর তো দখল করতে দেব না, সেটা আমার অধিকার। পিসিমা, পিসিমা, এই যে ধরো ধরো, গঙ্গা জল নিয়ে এসো। দে বাবা, দে গঙ্গা জল দে। ও হরি হরি। সারা বাড়ি একেবারে অনাচারে ভরে গেছে, অশুদ্ধ হয়ে গেছে। কি বউ এনেছিস রে বাবা, রে বাবা, অনাচারে ভরে গেছে। জয় গঙ্গা, জয় গঙ্গা। হ্যাঁ, এই সব কিছুর জন্য বেদি দায়। ইচ্ছে করছে ছেলেটাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারি। যাই বাবা, আমি গঙ্গা জল ছিটই সারা বাড়িতে গঙ্গা জল ছিটই। যা খাচ্ছে, যা খুশি খাচ্ছে, যা খুশি পড়ছে। এই কোত্থেকে আনলি এই বউকে? হ্যাঁ, না সন্ধ্যেবেলা একটু শাক বাজায়, না ধূপ ধুনো দেয়, না প্রদীপ জ্বালে, না রান্না বান্না করে, না ঘর মোছে, না বাসন মাজে, কিছুই তো করে না। দেখুন পিসিদিদা, আপনি যে লিস্টটা দিলেন, মানে ওই শঙ্খ বাজানো, প্রদীপ জ্বালানো, ধূপকাঠি দেওয়া, এগুলো কিন্তু একজন পুরোহিতের কাজ। তার মানে কি হচ্ছে, আপনি বাড়ির বউ না আছে পুরোহিত চাইছেন, পুরোহিত খুঁজছেন আপনি। আর এই যে আপনি বাসন মাজা, কাপড় কাচা, এই কাজগুলো বলছেন, এগুলো কিন্তু বাড়ির ঠিকে ঝিয়ের কাজ। তার মানে কি দাঁড়ালো, আপনি বাড়ির বউ না আছে ঠিকে ঝি চাইছেন। আর লাস্টে যে বললেন রান্না বান্না করে, এগুলো কিন্তু একজন রাঁধুনির কাজ। তার মানে আপনি বাড়ির বউ না আছে একজন রাঁধুনি চাইছেন। পিসিদিদা, এই একটাই দেহে রাঁধুনি, বাড়ির ঠিকেজি, পুরোহিত, আর কত কিছু খুঁজবেন? না না, আমি ওভাবে বলিনি। সরো দেখি, সরো, আমি গঙ্গা জল ছিটই। ওম গঙ্গা, 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 ওম গঙ্গা। এটা কিসের গন্ধ বেরোচ্ছে? কিসের গন্ধ? এটা গঙ্গা জলের বোতল, এটার মধ্যে তো সোমরস আছে। কি আছে? সোমরস, সোমরস। সোমরস মানে? বৌমা, এ তুমি কি বলছো? বলছি মানে সোমরস, সোমরস। সুরা, এই যে বৌমা, সুরা মানে কি বলছো? পিসিদিদা, আপনাকে যে আমি কি করে বলি,
সোজা ভাষায় যদি বলি স্কচ। হ্যাঁ, স্কচ? স্কচ না কথাটা, স্কচ না পিসি দিদা, স্কচ স্কচ। ও, এটা আবার কি? এটা অতি পবিত্র একটি জিনিস। অতি এই বৌমা, বলছিলাম পিসিমাকে সব বলো না, জ্ঞান হারিয়ে ফেলবে। পিসিমা শোনো, এটা অত্যন্ত পবিত্র একটা জল, এর থেকে পবিত্র কিচ্ছু হয় না। ও, তাই একে স্কচ বলে? কি পিসি দিদা, এর গন্ধ গন্ধ আছে না? এখন কি হবে? তাহলে স্কচের জল সারা বাড়িতে ছড়াই? না না পিসিমা, একদম না, একদম না, সর্বনাশ হয়ে যাবে। কেন? তুই তো বললি পবিত্র জল, খুব ভালো জল। জয় স্কচ, জয় স্কচ। পিসিমা এসব বলো না। কেন? বলা মানে কি যে হচ্ছে এখানে কে জানে। বেদটা কোথায়? রাস্কেল, এই রাস্কেল, বেদ, বেদ। বাবা কি হয়েছে? এই বোতলটা এখানে এলো কি করে? ও বাবা, এটা তোমার ঘরেই ছিল। আর তোমার বৌমা বলেছে যে এসব ছাই ভস্য বাড়িতে রাখা যাবে না। এটা কি বার নাকি? আরে বাবা, তুই তো জানিস আমি মাঝে সাঝে এক হাত পেক খাই, তাতে তোর অসুবিধাটা কোথায়? আমার কোনো অসুবিধা। এই কি হয়েছে? কি গুজর গুজর করছেন?